আমি হোপফুলি হয়তো আগামী মাসে আমার একটা চায়না ট্রিপ হবে। তো যারা ওখানে হোস্ট পার্টি সেই কনফারেন্সের ওদেরকে আমি বললাম যে আমি একটু বেইজিং ইউনিভার্সিটি ঘুরতে যেতে চাই। যেহেতু আমি বেইজিং এ যাব। ওরা বলল এটা তো জাস্ট আমি মনে করলাম যে হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি যেরকম আমরা চলে যাই জাহাঙ্গীর। বলছে না, ইটস নট লাইক দ্যাট। এটা তোমার আগ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওই ইউনিভার্সিটিতে ঢোকার জন্য। ওকে। সারা দুনিয়াটা তো এরকম আসলে। কিন্তু আমরা দেখি খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন আমি আমার বাচ্চাকে নিয়ে যাই, দেখাই যে এটা একটা বিশ্ববিদ্যালয়। কিন্তু ঠিক দেখি পাশে একজনে গাঁজা খাচ্ছে, গাঁজার গন্ধ আসছে। কেউ অসংলগ্ন আচরণ করছে, কেউ কারো ব্যাগ ধরে টান দিতে চাচ্ছে, কেউ ইপটিজিং করতেছে। তো এটা তো একটা বিশ্ববিদ্যালয়ের কোনোভাবেই সিনারিও হতে পারে না। তার মানে এটা কি বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট করছে? নট লাইক দ্যাট। এটা নিশ্চয়ই এই যে ভাসমান যারা, এই যে ফুটপাতে, এই যে মাদক সেবী, এই ধরনের লোক, এটা আসলে চিন্তাই করা যায় না। এটা একটা বিশ্ববিদ্যালয় না, এটা কোথাও থাকা উচিত না। ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করছি যে বিশ্ববিদ্যালয় যে একটা সুন্দর ডাকসু কিংবা বিশ্ববিদ্যালয় যে একটা উদ্যোগ নিয়েছে যে মাদক সেবী থেকে শুরু করে এই ধরনের বহিরাগত যাদের ওখানে কোনো কাজ নেই। আর এইটা তো এমন কোনো জায়গা না যে এটা হচ্ছে রিহ্যাবিলিটেশনের একটা জায়গা। বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গা পড়ে আছে যে মাদক সেবী কিংবা যার জায়গা নাই গিয়ে ওখানে ঘুমিয়ে থাকবে। এটা হ্যাঁ, আমরা এটা বলতে পারে যে এই মানুষগুলোকে হয়তো তাদের প্রপার ট্রিটমেন্ট দরকার, তার রিহ্যাবিলিটেশন দরকার, সেটা গভর্নমেন্টকে বলুক, সে আর একটা জায়গায় তাদেরকে জায়গা করে দিক। কিন্তু সেটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কেন? শিক্ষা প্রতিষ্ঠানে তো প্রশ্নই আসে না। সেখানের একটা স্বচ্ছ পরিবেশ, সেখানে একজন গাঁজা খাবে, মাদক সেবন করবে, কিংবা সেখানে প্রস্টিটিউশনের জায়গাও আমরা শুনেছি যে সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে, এটা চিন্তাই করা যায় না। এখন সেক্ষেত্রে বামরা হয়তো মনে করবে যে আমি তাদের নিশ্চয়ই অনেক ভালো পলিসি আছে, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু মাঝে মাঝে মনে হয় ওনাদের কাজ দেখলে যে মনে হয় যে কোনো টপিক খুঁজে পাচ্ছে না, সুতরাং একটা টপিক দরকার। অথবা অন্য সবাই একটা কথা বলছে, উনি সেটা সাপোর্ট না করে উনি চায়, ওনারা চান যে আলাদা কিছু একটা বলে আরেকটা মার্কেট নিতে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখনকার বাংলাদেশ খুবই স্বচ্ছ, তরুণদের বা সব মানুষের চিন্তা অনেক অনেক স্বচ্ছ। সুতরাং কেউ চায় না যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক সেবন কিংবা এই ধরনের কাজ হোক। আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে ডাকসু যে উদ্যোগ নিয়েছে সেটি সুন্দরভাবে বাস্তবায়ন হোক।